প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরিষা জমি তৈরি ও বীজ ছিটানো, সরিষা চাষ পদ্ধতি বিষয়ে আমরা জানব এবং শিখব। এখানে সকল সরিষা সম্পর্কে তথ্য দেওয়া আছে, যেমন বপন পদ্ধতি সম্পর্কে এখানে অনেক কিছু বলা আছে, আপনারা দেখতে পারবেন। কি সুন্দর দৃশ্য! গ্রাম পর্যায়ে এইরকম নানা রকম দৃশ্য আছে। এখানে লিচু গাছ এবং লিচু বাগানের মধ্যে সরিষা ক্ষেতটা করছে, অনেক সুন্দর লাগতেছে, যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এত সুন্দর দৃশ্য। সরিষার সময়, সরিষা মৌসুমে গ্রামে গেলে দেখলে মন জুড়িয়ে যায়। দেখুন, এটা সরিষার 3-4 পাতা বেরোনোর পরে সরিষা ফুলটা আসে। সরিষা ক্ষেত নিড়ানি দেওয়া সম্পর্কে বীজ বপনের 15 থেকে 20 দিনের পর একবার এবং ফুল আসার সময় দ্বিতীয়বার নিড়ানি দিতে হয়। অনেক কৃষক কোনো ধরনের নিড়ানি না দিয়েও সরিষা আবাদ করেন। দেখেন কীরকম মনোরম পরিবেশ। এই সরষের থেকে সরষের তেল আমরা রান্নার জন্য খাই, সেটা রান্নায় ব্যবহার করি, এবং সরিষা এক ধরনের একটা ভালো উপাদানও রয়েছে। এই সরষের তেল আমরা গায়েও মাখি, বাচ্চাদের জন্য অনেক উপকার এবং বড়দের জন্য অনেক উপকারী সরিষা থেকে সরষের তেল। শেষ প্রয়োগ: বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে গাছের ফুল আসার সময় প্রথম সেচ এবং 50 থেকে 55 দিনের মধ্যে দিতে হয়। তারপর পরে দেখা যাচ্ছে যে এই বীজ দানাগুলো পুক্ত হয়ে আসতেছে, আপনারা দেখতে পারতেছেন বীজ দানা, এবং ওই সময় গাছের পাতাগুলো তখন হয়ে আসে। সারের পরিমাণ, সারটা আপনারা জমি দেখে, জমির রস বুঝে সারের প্রয়োগ করবেন। গাছে কিভাবে আপনারা সেটা দেবেন। সরষে তোলার সময় 3 মাসের মধ্যে সরষে তোলা সম্ভব হয়। 3 মাস পর পর দেখবেন যে সরষে গাছ এক ধরনের পাকা চিট ধরছে, তারপর কৃষকরা তোলার ব্যবস্থা করে তুলে নিয়ে যাচ্ছে, এরপর বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়া তাদের উঠানে রাখবে, উঠানে রাখার পরে সরিষা এইভাবে পিটিয়ে সরিষা ঝরাই নিয়ে সরিষা একটি অর্থকরী ফসল বলতে গেলে। আর এখানে একটা সময় আমন ধান কাটার পরে যদি সরষে এমনি আপনি ছিটাই দেন, তাহলে সরষে এমনি আপনার জমিতে উৎপাদন হবে, এমন কিছু লাগে না। সার বীজ তেমন দেওয়াও লাগে না। যদি আপনি ওইভাবে চাষাবাদ করেন, সার বীজ দেওয়া লাগবে না। আমন ধান কাটার পরে আপনি সরষে ছিটাই দেবেন জমিতে, দেওয়ার পরে পর্যবেক্ষণ রাখতে হবে, আপনার জমি পরিচর্যা রাখতে হবে, তাহলে দেখবেন আপনার সরিষা আসবে। বিনা খরচে সরিষা আপনার বাড়িতে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে সরিষাগুলো পিটিয়ে তারপরে ছোবড়াগুলো সরানোর পরে এই বীজ দানাগুলো নিয়ে এইভাবে সরিষা আনার পর বাড়িতে এইভাবে তাদের পরিবার সদস্যরা এইভাবে লাঠি দিয়ে পিটিয়ে সরিষাগুলো তোলে। অনেকে গরু দিয়েও করে, আমি তো গরু পাইনি বলবো, এইটা দিয়েছি।
সরিষা এইভাবে আছে, দেখেন।